আপনারা দেখতেই পেয়েছেন নেক্সট স্টেপ টু আনলক ইউর অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি জাস্ট কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। আমরা এখানে কিন্তু সাথে সাথে কিন্তু আপনাদেরকে লাইভ পুরো দেখিয়ে দিলাম আমার এখানে কিন্তু আনলক হয়ে গেছে। কীভাবে আমি আনলক করলাম, তো এখান থেকে জাস্ট নেক্সটে আমি আবার ক্লিক করতেছি। তো তবে পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমি জাস্ট একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিতেছি। ফেসবুক অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় এবং কি সেটা কীভাবে আনলক করবেন, তো এটা কিন্তু আজকের ভিডিওতে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিব। প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আপনার ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। এটা কিন্তু কনফার্ম ওর আইডেন্টি, এই প্রবলেমে কিন্তু এটা আটকায় রয়েছে। তো অনেকের আছে যে গেট বাই ইমেল অপশন, গেট বাই ফোনে কোড নাম্বার, তো এইসব অপশন কিছু আছে। তো তারা সেগুলো দেখে হলো ওইগুলোর মাধ্যমে আনলক করতে পারেন। তো অনেকের আছে কি কনফার্ম ওর আইডেন্টি এই প্রবলেমটা আছে, বাট আইডি কার্ড নাই। তো আপনার আইডি কার্ড কীভাবে কোথায় কী পাবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে বলে দেবো। আর আমি কিন্তু লাইভ প্রুফ দেখে দেবো আনলক করতে হয় কীভাবে। আর একটা সিক্রেট একটা টিক শেয়ার করবো, তাহলে কিন্তু আপনারা দেখা গেলো এভাবে যদি সাবমিট করেন বা আমার মতো যদি সাবমিট করেন খুব দ্রুত কিন্তু আপনারা রিভিউটা পাইবেন। আর খুব দ্রুত কিন্তু দেখা গেলো আনলক হয়ে যাবে। তো আমার আইডিটা আনলক হতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু অল্প সময় মানো এই ভিডিওতে কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আনলক করতে হয়। তবে বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো গাইস আপনারা কী করবেন, আপনারা যেটা করবেন আপনারা অত গুগল ক্রোম ব্রাউজার অথবা ব্রাউজার ব্রাউজারটা নেবেন বা যে কোনো একটা ব্রাউজার নেবেন। তো এখান থেকে আমি ব্রাউজার ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার নিতে পারেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে ফেসবুক লিখে সার্চে ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু আমার আইডিটা এখানে আমি জাস্ট লগ ইন করে নেব। তো আমি এখান থেকে যে ফেসবুক ক্লিক করে দিয়েছি ব্রাউজার ব্রাউজারে। তো আমি এখানে ফেসবুকে কিন্তু আমার আইডিটা কিন্তু লগ ইন করে আছে, আপনারা দেখতে পেতেছেন। এই যে এখানে দেখতে পেতেছেন এই যে 𝗙𝗢𝗟𝗓𝗛 নামের একটা আইডি আছে। তো আইডিটা কিন্তু লকে আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু গেট স্টার্টের মানে গেট স্টার্ট কনফার্ম ইউর আইডেন্টি প্রবলেম, মানে কার্ড সাবমিট দিয়ে আইডি কিন্তু আইডিটা বেক করতে হবে। তো আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিব। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনার যখন এটা লগ ইন হয়ে যাবে, যে লগ ইন হয়ে যাবে, তো আপনাদের যে কাজটা হবে মেন যে কাজটা আপনাদের কিন্তু এইটা কিন্তু কেউ কিন্তু সচরাচর কিন্তু বলে দেন, আমি বলে দিচ্ছি খুব দ্রুতই বলবে আপনাদেরকে। তো আপনারা জাস্ট কী করবেন, এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে যে এই যে এখানে আপনি ক্লিক করার পর যে টেক্সটটা থাকবে এখানে লিঙ্কটা জাস্ট আপনাকে কি রিমুভ করে দেবেন। রিমুভ করার পর এখানে আপনারা লিখবেন যে d.facebook, এখানে আপনারা লিখবেন যে facebook.com লিখে দেবেন। জাস্ট এখানে আমি যেটা দিলাম এটা আপনারা লিখে জাস্ট সার্চে ক্লিক করবেন। আপনারা যদি সাবমিট করেন খুব দ্রুত রিভিউ আসবে, আপনাদের আইডি কিন্তু খুব দ্রুত আনলক হয়ে যাবে। তো আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা এই যে গেট স্টার্ট আছে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন কনফার্ম ইউর আইডেন্টি। তো এখানে কার্ড সাবমিট করবো, যেহেতু আমার কাছে কার্ড আছে আমি আপনাকে সরাসরি দেখিয়ে দেবো আনলক করে। তো এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, দুইটা স্টেপ কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু এটাই বুঝাইতেছে, বলতেছে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস আর আপলোড ইউর আইডি। তো আপনারা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবেন যাদের কার্ড আছে। তো এখানে কী করবেন, একটা মেল আপনাদেরকে দিতে হবে। আপনাদের যদি কারো কাছে যদি নতুন মেল ক্রিয়েট করা থাকে সেই মেল দিতে পারেন। আর যদি মেল ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনারা এই যেখানে ইনস্টা অ্যাড্রেস আছে এখান থেকে একটা মেল ক্রিয়েট করে নেবেন। আর এই অ্যাপসটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এটা ওপেন করবেন, মানে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে দেখবেন যে দ্বিতীয় নম্বর যে এটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে সিলেক্ট করে নিতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারেন। মেলের লাস্টে যেটা থাকবে এটা সিলেক্ট করে নেবেন আপনারা। তো আমি বিশেষ করে এই যে ময়ূরী তো এটা ডট আছে এটা ব্যবহার করি, অনেক সময় আছে যেটা সিলেক্ট করা আছে আমি এটা ব্যবহার করি বিশেষ করে। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। তো এই নামের থেকে একটা মেল ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমি 𝗙𝗢𝗟𝗓𝗛 দিয়ে একটা মেল ক্রিয়েট করে নিতেছি। তো 𝗙𝗢𝗟𝗓𝗛 দিয়ে জাস্ট আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিতেছি। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করলে আপনারা মনে করবেন যে এই নামের মেল আর এই নামে আরও মেল ক্রিয়েট করা আছে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে একটা এই যে এখন যে মেলটা ক্রিয়েট হবে সেটা কিন্তু এরকম থাকবে। তো আমি এখানে জাস্ট ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু মেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কী করবেন, কপি ইমেল অ্যাড্রেস কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখান থেকে বের হয় সেই ব্রাউজারে চলে যাবেন। সেই ব্রাউজারে আমি চলে আসলাম। তো এই ব্রাউজারে আসার পরে এখন যে আপনারা কী করবেন, এখানে মেলটা দিয়ে দিবেন। এই যে আমি মেলটা দিয়ে দিলাম, উপরে নিচে মেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। আমি কিন্তু কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে দেখতেছেন আপলোড ইউর আইডি। তো এখানে কিন্তু শুধু এনআইডি কার্ড দিয়ে মানে হয় না, এখানে কিন্তু আরও কার্ড আছে, সেগুলো কিন্তু আপনার কাছে যদি থাকে ফেসবুকের সাথে নাম জন্ম তারিখ মেল থাকে সেগুলো দিতে পারেন। তো এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, তো এখানে আরও অনেক ভোটার আইডি কার্ড আছে, আরও অনেক ইনফরমেশন আছে, মানে যেগুলো আপনার যদি কার্ড থাকে আর যে কার্ডগুলো এখানে লেখা আছে সেগুলোর ভিতরে কিন্তু আপনার নাম, জন্ম তারিখ এবং ছবি এগুলো কিন্তু থাকতে হবে মাস্ট বি। আর ফেসবুকের সাথে কিন্তু সাথে মিল হতে হবে কিন্তু। তো এখানে যদি সব কিছু আপনার কার্ড থাকে এরকম যেটা থাকে সব এখানে অনেকগুলো কার্ড আছে, তো যেটা থাকে আপনার কাছে আছে মনে করেন যে ফেসবুকের সাথে নাম জন্ম তারিখ মিল, সেটা আপনারা এখান থেকে
নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপলোড করতে হবে, তো এই যে এখানে কিন্তু কার্ডটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো অনেকের আছে যে কিন্তু জন্ম তারিখ এগুলো কিন্তু নাই, তো তারা কী করতে পারেন, আমার যে ফেসবুক পেজ অথবা আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন। সেখানে কিন্তু ভিডিও আছে কীভাবে একটি এনআইডি কার্ড তৈরি করতে হয়, আর সেটা পিএলপি ফাইলের মাধ্যমে খুব সহজে আপনার তৈরি করতে পারেন। তারপর সেটা প্রিন্টিং করে কিন্তু সাবমিট দিলে আপনার আইডি কিন্তু 100% আনলক হয়ে যাবে। তো এখানে আমার কার্ডটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো আপনার জাস্ট কী করবেন, এখানে যে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে কার্ডটা নিয়ে নেবেন। আমি নিয়ে নিতেছি। তো এই যে এখানে আমি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। কার্ডটা সিলেক্ট করার পর এখানে কিন্তু শো করতেছে না। যদি আমি এখানে সাবমিট উপরে ক্লিক করি তাহলে দেখুন এই যে কার্ডটা এখানে শো করতেছে। তো আমি কিন্তু এখানে সাবমিটে দিছি, আর সাবমিটে দেওয়ার পর এখানে কিন্তু একটু সময় লাগবে এটা সাবমিট হতে, যেহেতু আমি বলছি খুব দ্রুত আপনার রিভিউটা পাবেন। আর যে কার্ডের যে ছবিটা আছে, ছবিটা একটু এমবিটা বেশি হলে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে, তো আপনার জাস্ট এখানে একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন, হয়তো বা 5 মিনিটের মতো সময় লাগতে পারে এখানে কার্ডটা আপলোড হইতে। তো আমি জাস্ট এখানে একটু ওয়েট করতেছি। তো অনেকের আছে যে আইডির লক প্রবলেম আছে, তো তারা চাইলে আমার সাথে ফেসবুক পেজে আমার যোগাযোগ করতে পারেন বা আমার আইডিতে যোগাযোগ করতে পারেন, তাদের আইডিগুলো আমি আনলক করে দিই। অবশ্যই কাজের পরে কিন্তু পেমেন্ট দিতে হয়, পেইড ওয়ার্ক করে থাকি আমি আপনাদেরকে। যারা এরকম সমস্যা আছে, আপলোড ইউর ফটো বা 2 ফ্যাক্টরের কোড প্রবলেম বা অ্যাকাউন্ট লক হয়ে গেছে এরকম প্রবলেম, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা কারো আইডি হ্যাক হয়ে গেলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এগুলো আনলক করে দেওয়া হবে বা সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো এখানে আমি একটু ওয়েট করতেছি। তো গাইস, এটা কিন্তু আমার ফাইনালি কিন্তু সাবমিট হয়ে গেছে। তো তোমরা জাস্ট একটু ওয়েট করবো 5 মিনিটের মতো, বা 5 মিনিট একটু বেশি সময় ওয়েট করবো। তো তোমরা এখান থেকে বের হবে না। তো অনেকে মনে করো যে এই জায়গায় লোড নিয়ে আটকে রাখছে, নেটের সমস্যা, তো এটা মনে করতে পারো। তো তোমরা জাস্ট কী করবে, এখান থেকে সাবমিট হয়ে গেলে জাস্ট এখান থেকে তোমরা কী করবে, বের হয়ে যাবা। তো এখান থেকে বের হয়ে যাবে, বের হইলে তোমরা জাস্ট এই যে দেখবা যে আমার এখানে কিন্তু একটা মেল সাথে সাথে চলে আসে জাস্ট নাও। তো আমি তোমাদেরকে দেখাইতেছি কী মেল আসবে। তো আমি যেখান থেকে একটু রিপ্লেস করে নিতেছি সেটা। তো এই যে তোমরা এখানে দেখবে যে প্রথম যখন সাবমিট করবে, তো একটা মেল এখানে চলে আসবে, যে এখানে দেখো এটা যে সাবমিট হয়েছে, এই মেলটা কিন্তু এখানে চলে আসে, তোমরা দেখতে কিন্তু পাইতেছো এখানে। তো আমি জাস্ট এই মেলটা ক্লিক করলাম। এখানে মেলটা ক্লিক করার পর যে ব্রাউজারে তোমরা সাবমিট দিয়েছিল সেই ব্রাউজারটা সিলেক্ট করবা। তো সিলেক্ট করার পর তো তোমাদের সামনে দেখবে এরকম ইন্টারফেস শো করবে। দেখো এই তোমরা দেখতেই পাইতেছো এখানে কিন্তু দেখবে এই যে রিভিউ ইউর সাবমিশন, মানে 48 ঘন্টা পর্যন্ত মানে তারা কি টাইম চেয়েছে এটা রিভিউ করার জন্য। তো 48 ঘন্টা কিন্তু লাগে না, বেশি সময় লাগে না এটা সাবমিট এই মানে রিভিউটা করতে। তো আমি জাস্ট ওয়েট করে দেখি কতক্ষণ সময় লাগে, বেশি সময় লাগে না। এর আগে আমি সাবমিট করছি, মানে 2-3 মিনিটের মতো রিভিউ চলে আসে। তো আমি এখানে জাস্ট একটু ওয়েট করতেছি, দেখি কতক্ষণ পরে আসে রিভিউটা। তো গাইস, আমার কিন্তু রিভিউগুলো চলে আসে, তো আমি আপনাদেরকে রিভিউগুলো দেখাই দিছি। তো আমি যেখান থেকে জাস্ট মেইলটা ওপেন করে দিলাম। তো রিভিউগুলো আসতে কিন্তু আমার বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগছে। তো এখানে কিন্তু যে আপনার 2টা মেল দেখতে পাচ্ছেন, এই যে আগের যে মেলটা এটা আপনাদেরকে দেখাইছিলাম ওপেন করে, আর এই যে একটা মেল দেখুন এখানে নিউ, এই যে ইমেল এই অ্যাড অন ফেসবুক ইমেল অ্যাড্রেস মানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমি যে থ্যাঙ্কস ইউ ফর সাবমিট ইউর আইডি, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন একটু নিচে আসুন। নিচে আসার পর দেখুন আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আনলক হয়ে গেছে। এই যে দেখুন গেট ইজ ব্যাক দেখতে পাচ্ছেন এখান থেকে। তো আমি এখন কী করবো, যে গেট ব্যাক ইন ইউর ইনটু ইউর অ্যাকাউন্ট, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমি কী করবো, সেই ব্রাউজার যে ব্রাউজার থেকে আমি করছিলাম সাবমিট দিয়েছিলাম সেই ব্রাউজারটা এখন সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু দেখুন নেক্সট স্টেপ টু ইউ আনলক ইউর অ্যাকাউন্ট, আপনারা দেখতেই পেয়েছেন নেক্সট স্টেপ টু আনলক ইউর অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি জাস্ট কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। আমার এখানে কিন্তু সাথে সাথে কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম আমার এখানটা কিন্তু আনলক হয়ে গেছে, কীভাবে আমি আনলক করলাম। তো এখান থেকে জাস্ট নেক্সটে আমি আবার ক্লিক করতেছি। তো নেক্সটে ক্লিক করার পর তো এখন আমি আপনাকে আরেকটা স্টেপ নিয়ে যাবে। তো এখন কিন্তু আমাকে কী করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমি জাস্ট একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো এখানে কিন্তু গাইস আমি কিন্তু নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, নতুন পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি সেভে ক্লিক করে দিছি। তো সেভে ক্লিক করার পর এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করে দিতেছি। তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখন দেখুন গাইস, ফাইনালি দেখুন ইউরিয়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আনলক ইউর অ্যাকাউন্ট। তো এখানে আপনারা কী করবেন, এই যে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিটা দেখতে পারেন, অথবা এখানে এই যে আপনারা ব্যাক টু ফেসবুক। তারপর আমি কী করবো, এখান থেকে যে ব্যাক টু ফেসবুক এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমার অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখতেই পাইতেছেন এখানে।
তো আপনারা দেখতে পেলেন আমি কিভাবে অ্যাকাউন্টটি আনলক করলাম। তো আশা করি বন্ধুরা সকলেই বুঝতে পারছেন কিভাবে একটি কার্ড সাবমিটের মাধ্যমে একটি অ্যাকাউন্ট আনলক করতে হয়। তো আজকের ভিডিওটি এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাকে দিয়ে কাজ করাতে চান সমস্যা নেই, আমার পেজে আপনারা মেসেজ দেবেন। কোনো ধরনের কোনো সমস্যা হলে 2 ফ্যাক্টর প্রবলেম বা লক হয়ে গেলে বা আপলোড ফটো ডিসেবল হয়ে গেলে সরাসরি আমার পেজে মেসেজ দেবেন, আর আপনাদের আইডি কার্ড কাজ করে দেবো, অবশ্যই পেড ওয়ার্ক। তো ভিডিওতে সবাই একটি লাইক দিয়ে দেবেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল। ধন্যবাদ।